কাউনিয়া মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আজকে আমরা নাম্বার সিস্টেমের তৃতীয় পদ্ধতির বা তৃতীয় নিয়মের অঙ্ক করার জন্য উপস্থিত হয়েছি। এক্ষেত্রে দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় সেই বিষয়ের একটি বিকল্প পদ্ধতি নিয়ে আমি কথা বলব। তো তোমরা লক্ষ্য করো, তো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের বিকল্প পদ্ধতি, যেটাকে আমি অল্টারনেটিভ বলতেছি। আমরা পূর্ববর্তী অঙ্কগুলো যখন করেছি যে বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাওয়া, তারপরে হলো দশমিক থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে যাওয়া। তো সেখান থেকে আমরা হলো দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করব তার বিকল্প হলো একটি নিয়ম, সেটা আমরা দেখাচ্ছি। 2 to the power n, এই 2 to the power n হচ্ছে একটি সূত্র। 2 হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি, আর n হচ্ছে হলো চলক সংখ্যা, অর্থাৎ n 0 1 2 3 4 এইভাবে বৃদ্ধি পাবে। তো এই সূত্র ব্যবহার করে আমরা হলো দেখাচ্ছি যে এই 2 এর উপর যখন 0 বসাবো তখন কি হবে, 2 এর উপর যখন 1 বসাবো, এইভাবে ধারাবাহিকভাবে যদি আমরা বসাই, এই যে পাওয়ার গুলো আমরা দেখাচ্ছি। তো এখানে আমরা যখন 2 এর উপর পাওয়ার 0 দিব তখন হবে 1, তারপরে 1 দিলে 2, 2 দিলে 4, 4 3 দিলে হলো 8। এইভাবে আমরা এক এক করে বৃদ্ধি পাবো, আর এই সংখ্যাগুলি আমরা পাবো 32, 64, 128, 256, 512 এবং 1024। এই 1024 যদি আমরা লক্ষ্য করি, এই সংখ্যাটি আমাদের অতি পরিচিত একটি সংখ্যা, যেটাকে আমরা কিলোবাইট বা মেগাবাইট হিসাবে আখ্যায়িত করি। তো আমরা দেখি কিভাবে এই সংখ্যাগুলি ব্যবহার করে, এই সিরিজটি ব্যবহার করে আমরা কিভাবে একটি দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি। এখানে একটি লক্ষণীয় বিষয়, তোমরা স্ক্রিনের দিকে খেয়াল করো। আমরা ওই সিরিজটি আবারও লিখছি। তো এখানে হলো এই 1 থেকে এর ডাবল হলো 2, তার ডাবল 4, 8, 16, 32, 64, 128, 256, 512 এবং 1024। এই সিরিজটি আমরা পেয়েছি 2 to the power n পাওয়ার প্রয়োগ করে। তো এখানে এই সিরিজটার একটা বৈশিষ্ট্য হলো যে 1 থেকে এই সবগুলি সংখ্যাকে যদি আমরা যোগ করি 512 পর্যন্ত, এই সবগুলি সংখ্যার যোগফল হচ্ছে হলো 1024, এর চেয়ে 1 কম, অর্থাৎ 1023। আবার যদি আমরা লক্ষ্য করি যে 1 থেকে 256 পর্যন্ত সবগুলি সংখ্যার যোগফল 511, আমরা দেখিয়েছি 511। অনুরূপভাবে 1 থেকে 128 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল 256 এর চেয়ে 1 কম, অর্থাৎ 255।
1 থেকে 64 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল 128 এর চেয়ে 1 কম, 127। 1 থেকে 32 পর্যন্ত সবগুলি সংখ্যার যোগফল 64 এর চেয়ে 1 কম, 63। অনুরূপভাবে 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল 16 এর চেয়ে 1 কম, 31। 8 পর্যন্ত 15 এবং 1, 2 এবং 4 এই তিনটি সংখ্যার যোগফল হলো 7, 8 এর চেয়ে 1 কম। অনুরূপভাবে হলো কি এই দুটি সংখ্যার যোগফল 3, 1 কম, এটির চেয়ে 1 বেশি এবং 1 0 চেয়ে 1 1 বেশি। তার মানে এই সিরিজটি একটি নিয়ম মেনে চলছে। তো কোন সংখ্যা যদি হলো কি সংখ্যা দশমিক সংখ্যা যদি আমরা বাইনারি মান বের করতে যাই তাহলে কি সংখ্যাটি যত বড় হবে ঠিক ওই লেভেল পর্যন্ত আমাদের সিরিজটি লিখে বাইনারি সংখ্যা প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে আমরা হলো কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। যে কোনো একটি দশমিক সংখ্যা বাইনারি মান বাইর করো। এক্ষেত্রে আমি একটা সংখ্যা যেমন 85 নিয়েছি, শুধুমাত্র দশমিক সংখ্যার কথা আমি বলছি। তো 85 বেজ হলো 10, এটি হলো দশমিক সংখ্যা। এই সংখ্যাটি আমি হলো কি বাইনারি মান বাইর করব বিকল্প পদ্ধতিতে, অর্থাৎ যে সিরিজটি আমি দেখালাম সেই সিরিজটি থেকে হলো কি কিভাবে এই বাইনারি মান খুব তাড়াতাড়ি আমরা বাইর করতে পারবো সেটি আমরা জানব। পঁচাশি পর্যন্ত সংখ্যাটির বাইনারি মান বাইর করার জন্য আমি এই সিরিজটি 64 পর্যন্ত ব্যবহার করব, কারণ এর পরের সংখ্যাটি হলো 128, যেটি আমার প্রয়োজন নেই। তাহলে আমার 64 পর্যন্ত 1 থেকে 64 পর্যন্ত এই সিরিজটি আমার এখানে ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব যে এখানে যে সংখ্যাগুলি আছে 64, 32, 16, 8, 4, 2, 1 কোন কোন সংখ্যাগুলির যোগফল 85? যে সংখ্যাগুলির যোগফল 85 হবে সেই সংখ্যাগুলিকে আমি 1 হিসাবে ধরে নেব। যে সংখ্যাগুলি প্রয়োজন নেই সেই সংখ্যাগুলি 0 দিয়ে প্রকাশ করব। তাহলে লক্ষ্য করলে দেখব যে এখানে 64, 16, 4 এবং 1 এই চারটি সংখ্যার যোগফল হলো 85। 64 এবং 16, 80, 4, 84 আর 85। তাহলে 64 নিয়েছি, 16 নিয়েছি, 4 নিয়েছি এবং 1 নিয়েছি। তাহলে এক্ষেত্রে আমার হলো 32, 8 এবং 2 এর প্রয়োজন হয়নি। যাদের প্রয়োজন নেই তারা হবে 0। তাহলে এখানে আমি যেহেতু হলো কি 85 মিলাতে যেহেতু হলো 32, 8 এবং 2 এর প্রয়োজন নেই, এই জন্য এই তিনটি সংখ্যা আমি 0 দ্বারা প্রকাশ করব। তাহলে আমার হলো কি বাইনারি মান এটি হয়ে গেল। তাহলে 85 এর বিকল্প পদ্ধতি ব্যবহার করে আমরা হলো কি বাইনারি মান পেলাম এটি 1 0 1 0 1 0 1 0। লেটস গো। তাহলে খুব সহজেই আমরা হলো কি বাইনারি দশমিক থেকে বাইনারি বার করার বিকল্প যে পদ্ধতি সেটা আমরা হলো কি এই সিরিজ থেকে বার করলাম। আমরা সংখ্যা যত বড় হবে সিরিজ তত সামনের দিকে এগিয়ে যাবে আর কি।
এখানে আমরা 64 ব্যবহার করছি। সংখ্যাটি যদি 128 পেরিয়ে যায় তাহলে আমরা হলো 128 পর্যন্ত নেব। যদি 255 উপরে চলে যায় তাহলে আমরা 256 নেব। এইভাবে আমরা হলো কি সংখ্যার উপর ভিত্তি করে আমরা এগিয়ে যাব। এরপরে আমরা (123) এটি একটি সংখ্যা, দশমিক সংখ্যা। এই সংখ্যাটির বাইনারি মান বিকল্প পদ্ধতিতে ব্যবহার করব। তাহলে এই ক্ষেত্রে আমার সিরিজটি হবে হলো কি 128 এর নিচে অর্থাৎ 64 পর্যন্ত। তাহলে আমি আবারও এই সিরিজ দিলাম 1 2 4 8 16 32 64 এই সিরিজ নিলাম। এরপরে আমরা হলো কি যে সংখ্যাগুলির এই সিরিজের যে সংখ্যাগুলির যোগফল 123 হবে তারা হবে 1, আর যারা এই যোগফলের ব্যবহার করা হবে না যে সংখ্যাগুলিকে তারা হবে 0। তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে এই পুরা সিরিজটার যোগফল আমরা প্রথমে দেখিয়েছিলাম যে হলো কি 1 থেকে 64 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল হবে সামনের সংখ্যা 128 এর চেয়ে 1 কম অর্থাৎ 127। আমাদের আসলে হলো 123। এই পুরা সিরিজটার যোগফল হলো 127, আমরা পূর্বে দেখিয়েছিলাম। তাহলে 127 এখানে আছে 123, তাহলে আমাদের 4 এর প্রয়োজন নেই, এই 4 অর্থাৎ 4 এর প্রয়োজন নেই। তাহলে 127 থেকে 4 যদি আমরা বাদ দিই তাহলে 123 হয়। তাহলে খুব সহজেই আমরা হলো কি এই সবগুলো সংখ্যাকে নেব আর 4 কে 0 দেব। 4 এর প্রয়োজন নেই। 123 তৈরি করতে আমাদের কি এই সিরিজের 4 এর প্রয়োজন নেই, এই জন্য 4 কে আমরা 0 দেখালাম। তাহলে আমার বাইনারি মান হয়ে গেল। অতএব হলো কি 123 এর বাইনারি মান হচ্ছে হলো 111011 11101011 বেশ টু। তাহলে এভাবে আমরা হলো কি যে কোনো সংখ্যার বাইনারি মান এই সিরিজ ব্যবহার করে আমরা করতে পারবো। তো আমরা এটা শেখার উদ্দেশ্য হলো আমরা তৃতীয় পদ্ধতির যে বা তৃতীয় নিয়মের যে অঙ্কগুলো আমরা করব, অর্থাৎ হলো হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যা এবং অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় যখন যাব তখন 3 বিট এবং 4 বিট নিয়ে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে হলো কি আমরা হলো কি বিকল্প পদ্ধতিতে খুব সহজেই এই বাইনারি মানগুলো বার করব। সেক্ষেত্রে আমাদের সিরিজ হবে ছোট্ট সিরিজ, সেটা হলো 8421 8421 8421 আর 421। 8421 যে হলো আমরা এক্সাম্পল হিসাবে দেখি, যেহেতু এটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা 4 বিট নির্ণয় করা, হেক্সাডেসিমাল সংখ্যা 4 বিটের হয়। 4 বিট নির্ণয় করা, তো 4 হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে আমাদের 4 বিট করে করতে হয়। অর্থাৎ হলো কি দশমিক সংখ্যার সমতুল্য যদি আমরা যেমন সিরিজ ব্যবহার করে করছি, তো আমরা হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে হলো কি সর্বোচ্চ সংখ্যা হলো আমাদের প্রতীক হিসাবে আছে হলো 0 থেকে f পর্যন্ত। f এর মান হচ্ছে হলো 15, আর এই সিরিজটা দিয়ে আমাদের 1 2 4 8 এই 4টি সংখ্যা ব্যবহার করে 15 পর্যন্ত নির্ণয় করতে পারি, যে কারণে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে 4 বিটের বলে থাকি। তাহলে এই 0 থেকে f পর্যন্ত নির্ণয়ের জন্য 8421 এই সিরিজটি ব্যবহার করে আমরা অঙ্কগুলো করব। তো সেক্ষেত্রে হলো আমরা হলো কি এক্সাম্পল হিসাবে কয়েকটি দেখাই যে 4 বিট নির্ণয় করার জন্য। তো আমরা হলো 8 এবং 1 নিয়েছি, তাহলে 8 আর 1 এর যোগফল হলো 9। তাহলে 4 আর 2 ব্যবহার করি নাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যদি 0 দিই 1001, তার মানে হলো কি 8 আর 1, তাহলে দ্বিতীয় হলো যাদেরকে নেব সে হবে 1, যাদেরকে নেব না তারা হবে 0। তাহলে এক্ষেত্রে আবার কি 1001
অর্থাৎ হচ্ছে হলো 9। তাহলে আমার 9। এবার আরেকটি সংখ্যা আমরা ব্যবহার করি। সূত্র আমরা 8421 দিয়ে কাজ করি। তাহলে এবার আমরা দেখি কি, এবার আমরা 4 আর 2 হলো 6, এই 8 এবং 1 কে নেব না, এই জন্য এরা হবে 0। তাহলে আমার 4টা বিট হয়ে গেল, 1 2 3 4টা। তো এটা কি হলো, তাহলে 4 আর 2 হলো 6, তাহলে এটা হয়ে গেল আমার 6। তাহলে 6 এর 4 বিট হলো কি, এই 4টা সংখ্যা, অর্থাৎ হলো 0 1 1 1 অঙ্ক যেটাকে বলি আমরা। এরপরে আমরা আসি হলো নেক্সট আরেকটি দেখি আমরা এক্সাম্পল হিসাবে 8421 সূত্র ব্যবহার করছি আমরা। এবার আমরা নিই 4 আর 1, তাহলে হবে 5। তাহলে 8 আর 2 হলো 0, তাহলে আমাদের 5 হলো। তাহলে এইভাবে আমরা হলো কি হেক্সাডেসিমাল সংখ্যা হলো কি আমরা প্রতীকগুলো 4 বিট করে করে আমরা হলো কি বাইনারিতে রূপান্তর করতে পারবো, যেটা অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে ফেরার জন্য এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। খুব সহজেই আমরা বাইনারি মান নির্ণয় করতে পারবো। তো এই ক্ষেত্রে যদি আমি আরেকটা এক্সাম্পল ব্যবহার করি, যদি আমরা এফ এর সমতুল্য 4 বিট যদি বের করতে চাই, তাহলে এফ মানে হচ্ছে হলো 15। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই 8 4 2 1, তাহলে প্রত্যেকটাই কিন্তু 1 হবে। প্রত্যেকটাই যখন 1 হবে, তাহলে এই সংখ্যাগুলোর যোগফল হলো 15 অর্থাৎ হলো এফ। এভাবে আমরা হলো কি এ বি সি ডি ই এফ পর্যন্ত আমরা হেক্সাডেসিমাল সংখ্যার সমতুল্য 4 বিট করে বাইনারি মান নির্ণয় করতে পারবো, যেটা তৃতীয় নিয়মের অঙ্কগুলো করতে আমাদের সহায়তা করবে। এরপরে আমরা আসি হলো যদি 3 বিট হয়, তাহলে আমরা হলো কি ওই সিরিজের এই 3টা ডিজিট নেব, 1 2 4 1 2 4। তো এই 1 2 4 অর্থাৎ 4 2 1, এটা হলো এই সংখ্যা 3টের যোগফল হলো 7। আমরা জানি অক্টাল সংখ্যায় 0 থেকে 7 পর্যন্ত, 7 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, বড় সংখ্যা। এই জন্য আমরা হলো কি অক্টাল সংখ্যা নির্ণয়ের জন্য এই সিরিজটি ব্যবহার করে থাকি 3 বিট করার জন্য। তো এরপরে আমরা তাহলে এক্সাম্পল হিসেবে ব্যবহার করি। আমরা 4 এবং 1 নিয়েছি, 1 1 যেহেতু এখানে 1 এখানে 1, তাহলে 1 আর হলো 4 এর যোগফল হলো 5 হবে। আর এটা তখন কি হবে, যেহেতু 2 কে আমরা ব্যবহার করে নেই, 2 কে ব্যবহার করে 0 হবে, তাহলে সংখ্যাটি হবে আমাদের 5। এরপর আবার আমরা আরেকটা ব্যবহার করি 4 2 1 দিয়ে। তাহলে এখানে আমরা 4 আর 2 নিয়েছি, 1 নেইনি। তাহলে যেহেতু 1 কে নেইনি, তাহলে 2 আর 4 হলো 6। তাহলে এটা যদি 0 হয়, তাহলে আমার 3 বিট হবে, 3 বিট হলো, এটা হলো আমার 6। এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখাই। এটা হলো 4 2 1। এবার আমরা 3টাই নিয়েছি, তাহলে এখানে হলো কি সবার উপস্থিতি 4 2 1, তাহলে হলো যোগফল হলো 7। তাহলে এখানে আমরা পাবো 7। তাহলে আমরা 3টা এক্সাম্পল দেখালাম 0 থেকে 7 পর্যন্ত। এভাবে আমরা যে কোনো সংখ্যার, যে কোনো হলো কি অক্টাল সংখ্যার যে প্রতীকগুলো আছে তারা 3 বিট করে নির্ণয় করার একটা সহজ পদ্ধতি। এরপরে আমরা হলো কি আমরা বলছি যে এখানে যে বিট আসলে কি জিনিস। তো বিটের ক্ষেত্রে হলো 0 1 কে আমরা বিট বলে থাকি, 0 1 কে আমরা বিট বলে থাকি। 0 1 হচ্ছে হলো বাইনারি সংখ্যা, অর্থাৎ ইংরেজিতে যদি বলি বাইনারি ডিজিট, তাহলে বাইনারির বি এবং ডিজিটের শেষের দুটি অক্ষর হলো ইট, এই হলো BIT বিট। তাহলে বিট হচ্ছে বাইনারি সংখ্যা 0 এবং 1।
এই 01 কে আমরা বিট বলে থাকি। 01 হচ্ছে হলো কি আমাদের এই বিটই হচ্ছে আমাদের হলো কি তথ্য পরিমাপের হলো কি একক। তো আমরা এখানে একটা সারণী দেখাবো, যেখানে হলো কি এই সারণী আমাদের তথ্য পরিমাপের জন্য আমরা যে মেগাবাইট, বিট, বাইট, মেগাবাইট এগুলো বলে থাকি, তার একটা তালিকা এখানে আমি দিচ্ছি। তো কম্পিউটারের তথ্য পরিমাপের একক, এখানে আমরা 8 বিট সমান 1 বাইট অর্থাৎ 1 অক্ষর, এটাকে আমরা 2 নিবলও বলে থাকি। 2 নিবল অর্থাৎ 4 বিটে 1 নিবল হয়, তার মানে 2 নিবল সমান হলো 1 অক্ষর বা 1 ক্যারেক্টার বা 8 বিট। তাহলে নিবল আমরা বলতে পারি যে হলো কি 4 বিট সমান 1 নিবল। এরপরে আমরা আসি 1024 বাইট। আমরা 1024 এর কথা আমরা সিরিজটা যে বলছিলাম 2 টু দি পাওয়ার n, তার উপর পাওয়ার যদি আমরা হলো কি 0 থেকে হলো কি 10 পর্যন্ত দেই, তাহলে দেখা যায় যে কি ওই সংখ্যা 2 টু দি পাওয়ার 10 তাহলে হবে হলো 1024। তাহলে সেক্ষেত্রে 1024 আমাদের একটা একক। এই সব 1024 করে করে আমরা এটা কাজ করছি। তাহলে 1024 এই 1 বাইট, 1024 বাইটে 1 কিলোবাইট। এইভাবে 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট। তো এইভাবে আমরা কি এখানে তথ্য অর্থাৎ মেমোরি ধরে রাখার যে হলো কি পদ্ধতি, আমরা ঠিক এভাবে হিসাব করে থাকি। তাহলে এই পরিসংখ্যান থেকে, এই হিসাব থেকে আমরা বুঝতে পারবো কি কতগুলো অক্ষর বা কতগুলো শব্দ বা কতগুলো ইনফরমেশন আমরা এখানে ধরে রাখতে পারি। তো আজকের এই দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার যে হলো বিকল্প পদ্ধতি, সেটি হলো উপস্থাপন করলাম। আশা করি তোমরা বুঝতে পারবে আর কি। এবং এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।